দিল্লি কাছে, বেইজিং দূরে, তাই নির্বাচনের পর দ্বিপাক্ষিক সফরে ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। দুপুরে ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী। এদিকে চীনকে টেক্কা দিয়ে তিস্তা বহুমুখী প্রকল্পেও অর্থায়নে আগ্রহী ভারত। এছাড়া নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানিতে ভারতের ভূমি ব্যবহারের সম্মতি দিয়েছে নয়াদিল্লি। ভারতের লোকসভা নির্বাচনের মধ্যেই ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে দিল্লি সফরের আমন্ত্রণ জানান তিনি। পরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্র সচিব। ঘণ্টাখানেকের আলোচনা শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান, তিস্তা বহুমুখী প্রকল্পে অর্থায়ন করতে চায় ভারত। এছাড়া নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির ক্ষেত্রে ভারতের ভূমি ব্যবহারে অনাপত্তি মিলেছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। ভিসা প্রক্রিয়া সহজ করা, সীমান্তে হত্যা বন্ধে পদক্ষেপ নেয়ার বিষয়েও আলোচনা হয়। আমরা কানেক্টিভিটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং আপনারা জানেন যে ভারতে প্রচুর লোক আমাদের দেশ থেকে ভিসার জন্য অ্যাপ্লাই করে। সীমান্তে যে মাঝে মধ্যে অ্যাট্রোসিটিস হয়, সীমান্ত হত্যা হয়, সেটি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। নন লিথাল উইপন ব্যবহার করার উপর আমরা গুরুত্ব আরোপ করেছি। এদিকে বিকেলে পররাষ্ট্র সচিবের সাথে সৌজন্য সাক্ষাৎ করে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল। সচিব জানান, বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নিতে চায় সবাই। তারই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকায় আসছেন। সব ধরনের এলিমেন্টসই থাকবে আমাদের পারস্পরিক সম্পর্কের যে পলিটিক্যাল বিষয়গুলো আছে বা ইকোনমিক বিষয়গুলো আছে বা ইভেন সিকিউরিটি বিষয়গুলো আছে, সবগুলো নিয়ে আলোচনা হবে, প্লাস রোহিঙ্গা বিষয়। এ সফরে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক আরও জোরদার হবে বলে মনে করেন পররাষ্ট্র সচিব। সেফ অ্যান্ড সিকিউর অ্যান্ড স্টেবল বর্ডার। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।